দেখছেন কিভাবে আজকে কল্যাণী স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হয়েছিল, পিয়ারলেস এবং শ্রীভূমি। নীল জার্সিধারী পিয়ারলেস এবং হলুদ সবুজ জার্সিধারী শ্রীভূমি। সেই আক্রমণের মুহূর্ত যেখান থেকে কিন্তু দূরপাল্লার শট ছিল, সেই কর্নার, যেখান থেকে কর্নার থেকে ভাসমান বল কিছুটা ব্যাক পাস আসে, সেখান থেকে শট নেয় সরাসরি গোলরক্ষকের হাতে, ওখানে কিন্তু সেভ করে দেয় শ্রীভূমি গোলরক্ষক। এই যাত্রায় কিন্তু বিপদের সম্মুখীন হয়নি, শট হেড হবে, হেড হয়েছে, তার আগে রেফারির বাঁশি ওখানে আহত হয়েছিলেন ওখানে লেইটাং। কি করবেন লেইটাং এর ভাসানো বল সরাসরি গোলরক্ষকের হাতে, ওখানে আক্রমণে কিন্তু আবার এই মুহূর্তে পিয়ারলেস, ভাসানো বল কিন্তু লেইটাং রিচ করতে পারেনি, অমরেন্দু শট সরাসরি গোলরক্ষক সোমনাথ দত্তের হাতে। এই ছিল আজকের ম্যাচের প্রথমার্ধের বিশেষ বিশেষ আক্রমণের মুহূর্ত। অরিত্রকে মানে বাধা দেয় কিন্তু অনিশ মজুমদার, ওখান থেকে ইনসাইড আউটসাইড করে পাজু শট সরাসরি গোলরক্ষক সোমনাথের হাতে। প্রবিক, ভাসানো বল প্রবিকের, ফার্স্ট চান্সে ক্লিয়ার করে, দ্বিতীয় চান্সে আবার শট নেয়, এটা সরাসরি কিন্তু হেড ইন হয়ে যায়, ক্লিয়ার করে দেয় কিন্তু ওখানে সোমনাথ দত্ত। ব্যাক পাস করা হয়েছে, এখনো কিন্তু পাজু 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 কি করবেন, ওখানে শট হবে, জটলার মধ্যে থেকে শট। দেখছেন কিভাবে কিন্তু উত্তম হাসদা ম্যাচের দ্বিতীয় গোল করে দেয়। উত্তম দেখছেন দ্বিতীয়ার্ধে কিন্তু মাঠে নেমেছিলেন এই আয়ুষ কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আকাশ 23 নম্বর যে আকাশ দত্ত কিভাবে রানা ঘরামিকে বিট করে গোল করে দেয়, এর ফলে ম্যাচের ফলাফল দাঁড়ায় 3-0। আর এটা চতুর্থ গোল, যেখান থেকে কিন্তু উত্তম ব্যক্তিগত কুশলতায় কিন্তু ম্যাচের ফলাফল 4-0 করে দেয়, কিভাবে রানা ঘরামিকে কিন্তু ওখানে ধোয়া ধরিয়ে দেয়, আর তার ফলে ফলাফল কি দাঁড়ায় পিয়ারলেস 4 শ্রীভূমি 0।